গ্রীষ্মের ছুটিতে ঢাকা শহরের ধুলো আর গরমে অতিষ্ঠ হয়ে তন্ম তার নানাবাড়ি চলে যায়। নানাবাড়ি কুমিল্লার এক পুরনো গ্রামে, ঘন বাঁশবাগান ঘেরা আর পাশে টলটলে পুকুর। ঠিক যেন গ্রীষ্মের প্রশান্তির প্রতিচ্ছবি। তন্ম ভেবেছিল, এখানে এসে সে শান্তিতে বই পড়বে, দুপুরে আম খাবে, আর বিকেলে পুকুরে সাঁতার কাটবে। কিন্তু গ্রামের মানুষজন যেন কেমন গম্ভীর। কেউ রাতে ঘর থেকে বের হয় না, এমনকি বৈশাখের পূর্ণিমাতেও না। নানু এক রাতে গল্প করতে করতে বলেন, এই পুকুরটা আগে ছিল একটা দাহিনী রক্ষিত স্থান। দাহিনী মানে জানিস, যারা জলে পড়ে মরে, আর পরে অভিশাপে ফেরে। এই গ্রামের এক মেয়েকে একসময় পুড়িয়ে মারা হয়েছিল ডাইনি অপবাদ দিয়ে। সে নাকি প্রতিশোধ নিতে ফিরে এসেছিল, আর তারপর থেকেই প্রতিবার গ্রীষ্মে কারো না কারো অস্বাভাবিক মৃত্যু ঘটে। তন্ম হাসে। সে শহরের ছেলে, ভূতের গল্পে বিশ্বাস করে না। এক রাতে তন্ম ঠিক করে, সে পুকুর পাড়ে যাবে। চাঁদের আলোয় চারপাশ জ্বলজ্বল করছে। বাঁশবাগান থেকে যেন অদ্ভুত শব্দ আসছে। হঠাৎ পুকুরের পানির উপর একটা মুখ দেখা যায়। ছাই রঙা, পোড়া চামড়া, দুঃখ, চোখ জ্বলছে আগুনের মতো। তন্ম চিৎকার করতে গিয়ে বোবা হয়ে যায়। সেই ছায়া আস্তে আস্তে উঠে আসে পানি থেকে। তুমি কেন এসেছো এখানে? গলার স্বরটা যেন পুড়ে যাওয়া কাঠের মতো খসখসে। তন্ম কিছু বলতে পারে না। তার মনে পড়ে যায় নানুর গল্প। এ তো সেই দাহিনী। পরদিন সকালে তন্ময়কে পুকুরপাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সে জ্বরে পুড়ে, চোখে শুধু একটাই কথা, দাহিনী আমাকে ডেকেছে। নানু বলেন, এবার সময় হয়েছে সত্যটা জানাবার। নানুর ঠাকুরমা ছিলেন সেই দাহিনী। কিন্তু তিনি ডাইনি ছিলেন না, ছিলেন এক নিরপরাধ মেয়ে যাকে সমাজ পুড়িয়ে দিয়েছিল। আর সেই অবিচারের রক্তাক্ত স্মৃতি গ্রীষ্মে ফিরে ফিরে আসে। তন্ম সিদ্ধান্ত নেয়, সে এই কাহিনী লিখে দেবে সবাইকে জানাতে। কারণ অভিশাপ থেকে মুক্তির একটাই উপায়, সত্যকে সামনে আনা। তন্ম শহরে ফিরে যায়। তার প্রথম গল্প ছাপা হয় একটি ম্যাগাজিনে, দাহিনীর দিনলিপি। আর সেই গ্রীষ্মে, প্রথমবারের মতো, গ্রামে কেউ অস্বাভাবিকভাবে মারা যায়নি।